আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পার্ট 3-তে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, কারণ হচ্ছে আমরা পার্ট 1 পার্ট 2 কিন্তু শেষ করছি। পার্ট 1-এ ছিল আমাদের অ্যাপ্লিকেশন, পার্ট 2-তে ছিল আমাদের ট্রান্সক্রিপশন, এবং এখন আমরা আজকে শিখব ট্রান্সলেশন। এখন দেখো ট্রান্সলেশনের মূল বিষয়বস্তু কি, ঠিক আছে? দেখো এর মূল বিষয়বস্তু হচ্ছে যে mRNA আমরা তৈরি করছিলাম, ইসের থেকে mRNA তৈরি করছিলাম না আমরা ট্রান্সক্রিপশন থেকে, ওইখান থেকে মূলত আমাদের এখন প্রোটিন তৈরি করতে হবে। তাহলে সিম্পল আমরা প্রথমেই বুঝে ফেললাম যে mRNA থেকে প্রোটিন তৈরির যে প্রসেসিং, তাহলে mRNA থেকে প্রোটিন তৈরির যে প্রসেসিং সেটা হচ্ছে মূলত আমাদের কি ট্রান্সলেশন, ঠিক আছে? এখন দেখো আমরা আগে আমি বলছি কোনো কিছু করার আগে আমাদের কি দরকার হয়, আমাদের কিছু কাঁচামালের দরকার হয়, তাই না? তাহলে এখানেও অনুরূপভাবে আমাদের কি দরকার হবে, কাঁচামালের প্রয়োজন পড়বে, ঠিক আছে? তাহলে আমরা লিখি কাঁচামাল। তাহলে আমরা প্রথম শিখব কাঁচামাল, ঠিক আছে? দেখো কাঁচামাল, কাঁচামাল আমাদের কি কি লাগবে। দেখো কাঁচামাল হিসেবে প্রথমে বললাম প্রতিটা জিনিসের একই প্রসেসিং। যেহেতু তুমি এখানে প্রোটিন তৈরি করবা, তাহলে তোমার কিসের দরকার আছে, mRNA একটা সাজ দরকার। তাহলে এটাকে আমরা বলি সাজ। কিসের সাজ? mRNA সাজ। তাহলে দেখো mRNA এর সাজ। তারপর দেখো mRNA সাজ কিন্তু আমাদের হয়ে গেল। এখন mRNA সাজের পরে আমাদের আরো জিনিসের দরকার হবে। দেখো এই ক্ষেত্রে আমরা যেহেতু অ্যামিনো অ্যাসিডকে কোড করব বা বন্ধনে আবদ্ধ করব, এজন্য আমাদের একটা tRNA দরকার। এখন tRNA এর ভিতরে অনেক একটা প্রকারভেদ আছে। যে tRNA আমাদের এই প্রসেসিংটা শুরু করবে তাকে আমরা বলি ইনিশিয়েটর tRNA, ঠিক আছে? তাহলে আমাদের প্রয়োজন কি, প্রথমে বললাম ইনিশিয়েটর বলো আগে, ইনিশিয়েটর tRNA, ইনিশিয়েটর tRNA। এবং আমাদের বেশ কয়েকটা মানে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড কোড করার জন্য tRNA প্রয়োজন পড়বে। tRNA এর ফুল মিনিং কি, ট্রান্সফার যে আছে কি আরএনএ, ঠিক আছে? কারণ কি আরএনএ কিন্তু 5টা প্রকারভেদ আছে, তার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে আমাদের tRNA। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিডগুলোকে নিয়ে এসে এই যে mRNA প্রসেসিং দেখতে পাচ্ছ এর সাথে ওগুলোকে কি করে, সংযুক্ত করে, ঠিক আছে? তারপরে দেখো ইনিশিয়েটর tRNA তো হয়ে গেল। এখন আমাদের আর দরকার হচ্ছে একটা সূচনা কোডন, যেটা কাজটা শুরু করবে, যাকে চিনে কাজটা শুরু করবে। তাহলে কি বললাম, সূচনা কোডন, যেটাকে আমরা বলি হচ্ছে AUG, এটা সকলের জন্য ফিক্সড, যাকে আমরা বলি ম্যাথিওনিন, যাকে কি বলি আমরা, ম্যাথিওনিন। তারপর দেখো ম্যাথিওনিন যখন পেয়ে গেল ইনিশিয়েটর tRNA, তখন কিন্তু তার কি হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। এখন আমাদের কিছু কি দরকার হতে পারে, যেহেতু আমরা ম্যাথিওনিন পেয়ে গেলাম, এখন আমাদের দরকার হবে কিছু শক্তি। তাহলে শক্তি আমরা পাবো কোথা থেকে, যে জিটিপি আছে সেখান থেকে, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস কি, শক্তি। তারপরে দেখো আমরা শক্তির পরে আরো একটা টপিক আমাদেরকে নিয়ে আসতে হবে। শক্তির পরে আমাদের দরকার পড়বে, দেখবে বারবার আমরা রিপিট করব, কিছু একটা এনজাইমের দরকার হবে। এই এনজাইমের নাম কি, দেখো অ্যাক্টিভেটিং এনজাইম। নাম কি দিলাম, অ্যাক্টিভেটিং এনজাইম। এখন দেখো অ্যাক্টিভেটিং এনজাইমের মধ্যে সবচাইতে ব্যবহৃত এনজাইম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল। দেখো অ্যামাইনো অ্যাসাইল tRNA, এটা হচ্ছে আমাদের সবচাইতে প্রয়োজনীয় একটা এনজাইম। যেরকম আরএনএ পলিমারেজ ছিল ট্রান্সক্রিপশনে, ঠিক অনুরূপভাবে অ্যামাইনো অ্যাসিড tRNA এনজাইম হচ্ছে সিনথেসিস, ঠিক আছে? সিনথেসিস, ঠিক আছে? এটা আমাদের কিসের জন্য প্রয়োজন, এই ট্রান্সলেশন করার জন্য সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন। এখন দেখো আমরা কিন্তু এনজাইমও পেয়ে গেলাম, সাথে সাথে সূচনা কোডনও পেয়ে গেলাম, এবং এটা রাইবোজোম দরকার, ঠিক আছে? কি দরকার, রাইবোজোম। কারণ কি, রাইবোজোমই মূলত প্রোটিন সংশ্লেষণে সহযোগিতা করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু কাঁচামাল সবগুলো কিন্তু আমরা লিপিবদ্ধ করে ফেললাম। একটা হচ্ছে সাস, এটা কি mRNA, ঠিক আছে? তারপর দেখো ইনিশিয়েটর tRNA এর পরে আছে সূচনা কোডন, যেটাকে আমরা বলি ম্যাথিওনিন। তারপর দেখো শক্তি, অ্যাক্টিভেটিং এনজাইমের মধ্যে কোনটা নিলাম, অ্যামাইনো অ্যাসাইড tRNA বা সিনথেসিস, ঠিক আছে? এর কাজ হচ্ছে কোনো কিছুকে অ্যাক্টিভ করে দেওয়া, ঠিক আছে? তারপরে দেখো 6 নম্বরে আছে আমাদের রাইবোজোম। তাহলে আমরা এই 6টা জিনিস দিয়ে মূলত আমরা আমাদের যে প্রোটিন তৈরির যে কাজ সেটা কিন্তু তৈরি করতে সক্ষম, ঠিক আছে? তাহলে এখন আমরা
চলে যাই ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেই প্রসেসিংয়ে। দেখো আগেরগুলা কিন্তু আমরা প্রত্যেকটা কয়টা ধাপে সম্পন্ন করতে পারছি, দেখো 3টা ধাপে। ঠিক অনুরূপভাবে এটাও কিন্তু আমরা 3 ধাপে সম্পন্ন করব। 1 নম্বর ধাপ হচ্ছে সূচনা। 1 নম্বর ধাপটা কি? সূচনা। 2 নম্বর ধাপ হচ্ছে কি? সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণ। এবং 3 নম্বর ধাপ হচ্ছে আমাদের সমাপ্তি। দেখো সমাপ্তি হলেই কিন্তু প্রোটিন তৈরি হয়ে যাবে, শেষ হয়ে গেল। এখন আমরা শুরু থেকে শুরু করব। শুরুতে হচ্ছে আমাদের কি ছিল? সূচনা। তাহলে এখন আমরা সূচনা পয়েন্টের মধ্যে প্রবেশ করি। দেখো সূচনার ক্ষেত্রে দেখো আমাদের কি কি আসলে হইতেছে সূচনার ক্ষেত্রে। প্রথমে আমরা যে ইনিশিয়েটর, দেখো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস, এই যে একটা এনজাইম আছে, এ কি করবে? অ্যাক্টিভ করবে। কি করবে? অ্যাক্টিভ করবে। কাকে অ্যাক্টিভ করবে? অ্যাক্টিভ করবে হচ্ছে আমাদের ইনিশিয়েটর একটু শর্টকাটে লিখলাম, ইনিশিয়েটর টিআরএনএ। ইনিশিয়েটর টিআরএনএ কে কি করলো? অ্যাক্টিভ করলো অ্যাক্টিভ। এখন এর কাজ কি? ও যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এর সাথে রাইবোজোমের দুইটা ভাগ, মানে প্রকৃত কোষে রাইবোজোমের দুইটা ভাগ আছে। এক হচ্ছে 60 মানে 60তম ভাগ, 60s রিড ভাগ, আর এটা হচ্ছে কিন্তু 40 বেড ভাগ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কার সাথে সংযুক্ত হবে? 40 রাইবোজোমের যে 40 খণ্ড আছে, ঠিক আছে, 40% রাইবোজোমাল ইউনিট। এখন এই দেখছো দুইটা জিনিস পরস্পরের সাথে মিলিত হয়েছে। এখন এরা পরস্পরের সাথে মিলিত হয়ে কমপ্লেক্স তৈরি করলো, একটা কমপ্লেক্স তৈরি করলো। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এই যে জিনিসটা আমি লিখছি এটা হচ্ছে আমাদের mRNA মডেল। এটা কি? mRNA মডেল। mRNA মডেলে কি হয়? ওরা কিন্তু এক সূত্র থাকে। এখন এই যে কমপ্লেক্সটা আমাদের তৈরি হলো, দেখছো এই কমপ্লেক্স তৈরি হয়েছে। এই কমপ্লেক্স কি করবে? এখান থেকে এসে এই যে এইখানে এসে কাজ করবে। এই কমপ্লেক্সটা কি করবে? এখানে কাজ করা শুরু করবে। কার সাথে সংযুক্ত হয়ে? কমপ্লেক্স mRNA এর সাথে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে একটু ভালো করে লিখি। দেখো আমাদের এখানে কমপ্লেক্স mRNA এর উপর কাজ করবে। তাহলে কমপ্লেক্স কিন্তু mRNA এর উপর কি করলো? কাজ করছে। এখন কাজ করে, এর কাজ কি? কমপ্লেক্স ততক্ষণ কাজ করবে, কতক্ষণ কাজ করবে? ঠিক আছে, যতক্ষণ না একটা সূচনা কোডন, দেখো এই যে সূচনা কোডন না পাবে ততক্ষণও কাজ করবে। যেই ও মেথিওনিনকে পেয়ে যাবে, ও বুঝতে পারবে যে এখন আমার কাজটা কি করতে হবে? শুরু করতে হবে। ঠিক অনুরূপ প্রসেসিং পদ্ধতিতে এই ইউসি এখন কি করবে? যেই পেয়ে গেছে সেই কাজ করা শুরু করবে। এখন দেখো কমপ্লেক্সের মধ্যে কয়টা জিনিস আছে? কমপ্লেক্সের মধ্যে দুইটা জিনিস আছে, দুইটা। একটা হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ, আরেকটা হচ্ছে কমপ্লেক্সের মধ্যে আরেকটা কি আছে? 40S রাইবোজোম। 40S কি? রাইবোজোম। যখন এই 40S রাইবোজোম এখানে যুক্ত হয়ে গেল, 40S রাইবোজোম, ঠিক আছে, এখন দেখো 40S রাইবোজোম এখানে যুক্ত হলো, তার ক্ষেত্রে দেখো এই যে এখানে কিন্তু এখন চলে আসলো কি? এই যে কমপ্লেক্সটা এখানে চলে আসলো। কমপ্লেক্সটা কোথায় চলে আসলো? এখানে চলে এসে কাজ করা শুরু করলো। কি কাজ করবে? স্ক্যানিং করবে। কি কাজ করবে? স্ক্যানিং করবে। স্ক্যানিং কতক্ষণ করবে? যতক্ষণ না এই বন্ধুকেও পাবে ততক্ষণও কাজ করতে থাকবে। যখন একে পেয়ে যাবে তখন এই যে ইনিশিয়েটর টিআরএনএ আছে, ও এখানে এসে দুইটা কাজ করবে। কয়টা? দুইটা কাজের কি? দেখো আরেকটা জিনিস বলে রাখি, এই যে ইনিশিয়েটর টিআরএনএ, এ কিন্তু ম্যাথিওনিনকে বহন করে। কাকে বহন করে? ম্যাথিওনিন কে বহন করে। যখন ও ম্যাথিওনিনকে বহন করছে, ম্যাথিওনিনকে কিন্তু বহন করছে, ঠিক আছে। এখন এর দুইটা কাজ। কয়টা? দুইটা। এক হচ্ছে সম্পূরক বন্ড তৈরি করবে। তাহলে এই যে ইনিশিয়েটর টিআরএনএ এখানে এসে একটা সম্পূরক বন্ড তৈরি করবে। তার নাম হচ্ছে, দেখো এর পরিবর্তে কি দেবে? অ্যান্টিকোডন আছে না টিআরএনএ, এর পরিবর্তে দেবে ইউ এর পরিবর্তে দেবে এ, জি এর পরিবর্তে দেবে সি। একটা সম্পূরক বন্ড তৈরি করলো। এই যে সম্পূরক বন্ড তৈরি হয়ে গেল, আরেকটা ও কাজ করবে, সেটা হচ্ছে এই যে ম্যাথিওনিন আছে না, এই ম্যাথিওনিনকেও বসাই দেবে। কোথায় বসাই দেবে? এই পি এর স্থলে। এখানে কাকে বসালো? তাহলে টিআরএনএ যুক্ত ম্যাথিওনিন।
তাহলে কি কাজ করলো আরেকবার একটু রিপিট করি। এই কমপ্লেক্স ছিল, এই কমপ্লেক্সটা এখানে এসে স্ক্যানিং করলো যতক্ষণ না এইউজি কে পেলো। যখনই ও এইউজি কে পেয়ে গেল তখনই ও কি করলো, এখানে একটা সম্পূরক বন্ড তৈরি করলো ইউএসি, এর পরিবর্তে ইউ, ইউ এর পরিবর্তে এ, জি এর পরিবর্তে সি। তারপর কি করলো, এর সাথে যে কমপ্লেক্সের মধ্যে, এই যে কমপ্লেক্সের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড ছিল সেটাকেও পি স্থলে দিল। কোথায় দিল, এই যে পি, পি এর জায়গাটিতে ও কি করলো, স্থাপন করলো। পি জায়গায় স্থাপন করার পরে এখানে কিন্তু আমি একটা ম্যাথিওনিন পেয়ে গেলাম, ঠিক আছে। ম্যাথিওনিন পাওয়ার পরপরই দেখো এখানে একটা বড় রাইবোজোম আসবে। এই যে 40 রাইবোজোম ছিল, সাথে দেখো এই বড় একটা রাইবোজোম এখানে এসে সংযুক্ত হবে। বড় রাইবোজোম, বড় রাইবোজোম সংযুক্ত হলো। এখন এই যে বড় রাইবোজোম সংযুক্ত হলো, এর তিনটা সাইট আছে। কয়টা, তিনটা। এক হচ্ছে দেখো ই সাইড, একটা হচ্ছে পি সাইড, একটা হচ্ছে এ সাইড। এখন ই বলতে আমরা কি বোঝাই, ই বলতে বোঝায় হচ্ছে এক্সিট, মানে কি বাহির। পি বলতে বোঝায় আমরা পেপটাইল, ঠিক আছে, বাংলায় লিখি অথবা ইংলিশে দিই পেপটাইল, পেপটাইল। এ বলতে বোঝায় আমরা অ্যাটাচমেন্ট, এ বলতে আমরা কি বোঝাই, অ্যাটাচমেন্ট। তাহলে দেখো নামের মধ্যে কিন্তু সবগুলাই আছে, নামের মধ্যে কি আছে, সবগুলাই উপস্থিত আছে। অ্যাটাচমেন্টে কি হবে, সংযুক্ত হবে। কি সংযুক্ত হবে, অ্যামিনো অ্যাসিড। এখন দেখো এই যে তিনটা সাইড দেখতে পাচ্ছ, 1 2 3, এই তিনটা যখন এমআরএনএ এর সাথে সংযুক্ত হয়ে গেল তখন মূলত সূচনা ধাপটা শেষ হয়ে গেল, ঠিক আছে। দেখো এই তিনটা সাইড কিন্তু এই এমআরএনএ এর সাথে এসে যখন বসে গেল তখন কিন্তু তার কি হয়ে গেল, সূচনা ধাপটা শেষ হয়ে গেল। এখন সূচনা ধাপ তো শেষ হয়ে গেল, এখানে আসলো কি টিআরএনএ যুক্ত ম্যাথিওনিন, আর এখানে কি আসলো এইউজি। এখানে তো ও কাকে স্থাপন করে দিল, এই যে ইউএসসি সম্পর্ক বন্ড আছে। এখন দেখো এই প্রসেসিংটা অনেকটা সেলাই মেশিনের মতো কাজ করে। দেখো একটা যাচ্ছে এইদিকে, দেখো লালটা নিচের দিকে যাচ্ছে এবং কালোটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ লালটা পেছনের দিকে যাবে এবং কালোটা সামনের দিকে যাবে। এখন এই লালটা কি, লালটা হচ্ছে সম্পূরক বন্ড যেটা টিআরএনএ কর্তৃক তৈরি হচ্ছে। আর এই কালোটা কি, কালোটা হচ্ছে আমাদের এমআরএনএ বন্ড, যেটা যেখানে রাইবোজোম কি করছে, স্ক্যান করতে করতে সামনের দিকে যাচ্ছে। এই রাইবোজোম কি করছে, ধরো এই কালোটা রাইবোজোম ওই স্ক্যান করতে করতে সামনে যাচ্ছে, আর লালটা ও সম্পূরক বন্ড টিআরএনএ কর্তৃক উৎপন্ন হয়ে পেছন দিকে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এখন আমরা 2 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। 2 নম্বর ধাপে আসলে কি সংঘটিত হচ্ছে, দেখো 2 নম্বর ধাপে, 2 নম্বর ধাপ দেখো, 2 নম্বর ধাপ হচ্ছে বর্ধিতকরণ ধাপ। এখন বর্ধিতকরণ ধাপে তুমি একটা জিনিস খেয়াল করো, বর্ধিতকরণ ধাপে আমাদের দেখা যাবে যে হচ্ছে এখানে টিআরএনএ আরো অনেকগুলা টিআরএনএ অ্যামিনো অ্যাসিডগুলোকে নিয়ে আসবে। কি করবে, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডকে কি করবে, নিয়ে আসবে। এখন ওই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে এসে কোথায় সংযুক্ত করবে, দেখো এটাকে এ সাইটে সংযুক্ত করে দিল। মনে করে ট্রিপ্টোফ্যান নিয়ে আসলো, কি নিয়ে আসলো, ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা কি একটা অ্যামিনো অ্যাসিড। এখন ও কোথায় আসলো, এতে আসলো। এখানে কি উপস্থিত আছে, এখানে কিন্তু আমাদের ম্যাথিওনিন ভাই উপস্থিত আছে। এখন এই ম্যাথিওনিন কি করবে, ওর সাথে যে টিআরএনএ ছিল না ওটাকে ও এখানে দিয়ে দিবে, ঠিক আছে। ম্যাথিওনিন কি করলো, ওর সাথে যে টিআরএনএ ছিল সেটাকে এই এক্সিট ঘরে দিয়ে দিল। এক্সিট মানে কি, ও দরজার কাছে দিয়ে দিছে, ও দরজা থেকে কি হয়ে যাবে, চলে যাবে। ঠিক অনুরূপ ভাবে এখান থেকে ম্যাথিওনিন কি করলো, টিআরএনএ কে দিয়ে দিল। তারপরে দেখো এখানে কিন্তু এখন কি আসলো, এখানে কি আছে, ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান যুক্ত টিআরএনএ। এখন এই যে ট্রিপ্টোফ্যান এর সাথে, ট্রিপ্টোফ্যানের সাথে আমাদের ম্যাথিওনিন ভাই বন্ধনে আবদ্ধ হবে। মনে করে এখানে ছেলে আছে, এখানে মেয়ে আছে, 2 ছেলে মেয়ে একসাথে আসলো, প্রেম হয়ে গেল, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখো ট্রিপ্টোফ্যান ম্যাথিওনিন ট্রিপ্টোফ্যানের সাথে কি করলো, পেপটাইড বন্ধনে আবদ্ধ হলো। যখন এটা পেপটাইড বন্ধনে আবদ্ধ হয়ে গেল তখন কিন্তু দেখো এখানে একটা টিআরএনএ আছে, এখানে একটা টিআরএনএ আছে। এই টিআরএনএটা বাইরে চলে গেল, বাইরে চলে গেল এবং এখানকার টিআরএনএটা এই ঘরে, এই ঘরে, এই ঘরে, মানে প্রথমে এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে যাবে। ঠিক অনুরূপ ভাবে তুমি যদি বুঝতে চাও তাহলে দেখবা যে টিআরএনএ এখান থেকে বাইরে চলে যাবে এক এক করে, মানে একই সাথে। এই যে 3টা সাইড না, দেখো 1
2 3 এ টি ই। এই তিনটা সাইটে একই সময়ে কখনোই টিআরএনএ থাকবে না। যদি এখানে টিআরএনএ থাকে, এখানে থাকবে না, এখানে একটা থাকলো, অথবা মনে করে এখানে থাকলো এখানে থাকলো না, এরকম। টিআরএনএ মনে করে এখানে আসলো আর এখান থেকে চলে গেল, তখন এটা এই ঘরে চলে আসবে, মানে প্রত্যেকে ঘর পরিবর্তন করবে। মনে করো তুমি 1 নম্বর ঘরে ছিলে, ও 2 নম্বর ঘরে যাবে, 2 নম্বর ঘর থেকে কোথায় যাবে, 3 নম্বর ঘরে। ঠিক এইভাবে মূলত কি করবে, কাজটা চলতেই থাকবে। একসময় দেখা যাবে যে এখানে মিথিওনিন আসলো, ট্রিপ্টোফ্যান আসলো, সাথে কি আসলো, আরো আসলো ধর ফিনাইল আসলো। এভাবে এখানে বন্ধন তৈরি হতেই থাকছে। এখানে কি আছে, ধরো মিথিওনিন, সাথে আছে ট্রিপ্টোফ্যান, তারপরে ফিনাইল অ্যালামিন, এগুলো সবগুলো কি হলো, পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে আবদ্ধ হলো। এখন এখানে কিন্তু আমি একটা কি পেলাম, বন্ধন হয়ে গেল। তাহলে দেখো আমরা এখন কোথায় যাব, আমাদের সূত্রবর্ধিতকরণ ধাপ শেষ হয়ে গেল। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে সমাপ্তি হয়। ঠিক আছে, সমাপ্তি হয়। মনে করো একটা ইউএএ অথবা ইউএজি অথবা ইউজিএ, এই কোটনগুলো, মনে করো এই কোটনগুলোর মধ্যে একটা টিআরএনএর মাধ্যমে কি হলো, ভিতরে প্রবেশ করলো। যখন এখান থেকে টিআরএনএ কি করলো, ভিতরে প্রবেশ করলো, তখন কোষ বুঝতে পারলো যে আমাকে আর কাজ করা যাবে না। তখন ওই কোষ কি করবে, কোষ একটা প্রোটিন নিঃসরণ করবে। কি নিঃসরণ করবে, প্রোটিন। এই যখন প্রোটিন নিঃসরণ করবে, ধরো প্রোটিন নিঃসরণ করলো না, তখন ও কি করবে, এমআরএনএ কাজ করা বন্ধ করবে, কাজ করা বন্ধ করবে। এবং এমআরএনএ ওই যে পেপটাইড বন্ধন ছিল, মানে ওই যে প্রোটিনটা যেটা দিল, এই যে প্রোটিন, এ কি করবে, পেপটাইড থেকে পেপটাইড যুক্ত অ্যামিনো অ্যাসিড মুক্ত করে দিবে। অ্যামিনো অ্যাসিড পি সাইড থেকে মুক্ত করে দিল। ঠিক আছে, পি সাইড থেকে মুক্ত করে দিল। তাহলে মুক্ত হয়ে গেল এবং আমরা ফলশ্রুতিতে কি পেলাম, একটা প্রোটিন পেয়ে গেলাম। ওই প্রোটিন রাইবোজোমের মাধ্যমে, দেখো রাইবোজোমের মাধ্যমে প্রোটিনটা কি হয়ে যাবে, সংশ্লেষ হয়ে গেল। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রোটিন পেয়ে গেলাম। এখন যদি দেখো রাইবোজোম একটা কাজ না করে অনেকগুলা কাজ করছে, মানে অধিক রাইবোজোম কাজ করছে, তাকে আমরা বলি পলিজোম। ঠিক আছে, পলিসোম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের কি ছিল, ট্রান্সলেশন। এখন দেখো ট্রান্সলেশন, এখন আমরা কাজ করব কিভাবে এটা সম্পন্ন হলো, এটা একটা সামারি দেওয়ার চেষ্টা। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক কঠিন একটা জিনিস। বারবার তোমরা ভিডিওটা পজ করে দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা। ঠিক আছে, তবে দেখো এখন আমি একটু এগুলো আসলে ব্রড যেটা, ওটা আমি শর্টকাটে একটু লেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো যাতে তোমরা বুঝতে সহযোগিতা হয়। ঠিক আছে, তাহলে প্রথম ধাপ কি ছিল, সূচনা। এখানে কি হয়, সূচনার ক্ষেত্রে ইনিশিয়েটর টিআরএনএ কি ছিল, ইনিশিয়েটর টিআরএনএ। এটা 40% রাইবোজোমের সাথে, রাইবোজোমাল ইউনিটের সাথে মিলিত হলো, যে কমপ্লেক্স তৈরি করলো। কি তৈরি করলো, একটা কমপ্লেক্স তৈরি করলো। এই কমপ্লেক্স স্ক্যানিং করে এইউজি কোটন পেল। এইউজি যখন কোটন পেয়ে গেল, তখন ও কাজ করলো, দুইটা কাজ করলো। কি করলো, এই ইনিশিয়েটর টিআরএনএ কি কাজ করলো, দেখো প্রথমে দুইটা কাজ। একটা কাজ হচ্ছে সম্পূরক বন্ড করলো। কি করলো, সম্পূরক বন্ড তৈরি করলো। ধরো এইউজি ছিল, এখানে কি করলো, ইউএসসি, উপরে এরকম একটা বন্ধন তৈরি করে দিল। এটা হচ্ছে সম্পূরক বন্ড। আরেকটা যে কাজ করলো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে, মানে ওর সাথে যে ম্যাথিওনিন ছিল, কি ছিল, অ্যামিনো অ্যাসিড, নাম কি, এইউজি বা ম্যাথিওনিন, সেটাকে কোথায় দিল, পি সাইটে দিল। ঠিক আছে, সম্পূরক বন্ড তৈরি করলো, সাথে অ্যামিনো অ্যাসিডকে কোথায় দিল, পি সাইটে দিল। এখন দেখো পি সাইটে তো দিয়ে দিল, এখন আরেকটা বড় রাইবোজোম এমআরএনএ এর সাথে কি হলো, সংযুক্ত। এখন এমআরএনএ এর 3টা সাইট আছে, এ পি ই। ঠিক আছে, এটা যখন সংযুক্ত হয়ে গেল, তখন এই সূচনা ধাপ শেষ হয়ে গেল। এখন আমাদের ধাপ কি, বর্ধিতকরণে আসলে কি হলো, দেখো এই ধাপে মূলত সংগঠিত হচ্ছে আমাদের যে দেখো টিআরএনএ
নতুন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসলো, নতুন অ্যামিনো অ্যাসিড এ সাইটে নিয়ে আসলো, এ সাইটে নিয়ে আসলো এবং পি সাইটে থাকা, কোথায়, পি সাইটে থাকা ম্যাথিওনিন ওই ট্রিপ্টোফ্যানের সাথে, দেখো আমি ট্রিপ্টোফ্যান ধরে নিলাম, ট্রিপ্টোফ্যানের সাথে সংযুক্ত হয়ে একটা পেপটাইড বন্ড তৈরি করলো। কি করলো? পেপটাইড বন্ধন তৈরি করলো। এখন দেখো পেপটাইড বন্ধন তৈরি করার ফলে এরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত চলতে থাকবে যতক্ষণ না একটা স্টপ কোডন আসে এবং টিআরএনএ ই সাইট থেকে বাইরে চলে যায়। কি হয়? ই সাইট থেকে বাইরে চলে যায়। এখন ই সাইট থেকে বাইরে চলে গেল। এখন আসে আমাদের 3 নম্বর ধাপ, সমাপ্তি ধাপ। সমাপ্তি ধাপে আসলে কি সংঘটিত হয়? সমাপ্তি ধাপে ধরো 3টা কোডন আসবে, ইউএএ, ইউএজি অথবা ইউজিএ। এই 3টা কোডন আসলেই একটা প্রোটিন নিঃসৃত হবে। কি হবে? একটা প্রোটিন নিঃসৃত হবে। এখন এই প্রোটিন নিঃসৃত হলে কি করবে? এমআরএনএ বুঝতে পারবে বা রাইবোজোম বুঝতে পারবে আমার কাজ করা যাবে না, রাইবোজোম কাজ বন্ধ করলো। এখন কি করবে? সাথে সাথে আরো একটা কাজ করবে, সেটা হচ্ছে সে প্রোটিন মানে পি সাইটে কি ছিল আমাদের? প্রোটিনের বন্ধন ছিল। পি সাইট থেকে যে আমাদের প্রোটিনের বন্ধনকে, প্রোটিনের পেপটাইড বন্ধনকে রিলিজ করলো বা মুক্ত করলো, পেপটাইড মুক্ত করলো। ফলশ্রুতি আমরা কি পেলাম? একটা প্রোটিন পেয়ে গেলাম। মূলত এটাই ছিল আমাদের যে এই যে প্রসেসিং ট্রান্সলেশন। ঠিক আছে, এখান থেকে আমরা কি বললাম? আলটিমেট কি এমআরএনএ থেকে আমরা পেয়ে গেলাম প্রোটিন। এমআরএনএ থেকে কি পেয়ে গেলাম? প্রোটিন। এটাই মূলত আমাদের প্রাপ্ত ফলাফল ছিল এবং এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এগুলো কিন্তু অনেক জটিল টপিক। আবারও বলছি, ভিডিওটা আস্তে আস্তে দেখার চেষ্টা করবা, দেখবা ইনশাল্লাহ বুঝতে পারবা। আর কোনো সমস্যা হলে এইটা আগে দেখবা, যদি কোনো সমস্যা, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা। তাহলে এখানে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ক্লাস এখানে শেষ হলো। পার্ট 3-তে তোমাদেরকে শেষ হলো, পার্ট 1, 2 তোমরা দেখবা। আসসালামু আলাইকুম।